গুড মর্নিং বন্ধুরা, আমি শর্মিষ্ঠা গল্পে সবাইকে জানাই ওয়েলকাম। এখন বাজে সকাল 11:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর অনেক দিনই আপনাদের সামনে আমি কোনো ব্লগ নিয়ে আসতে পারছি না, বিভিন্ন কারণে সমস্যার জন্য। সেটা আস্তে আস্তে বলবো, তাই ভাবলাম আজকে একটা ছোট্টখাটো ব্লগ করেই নিই। আর এই যে দেখাতে পাচ্ছি, গামলা ভরে এনে রেখেছি কেচে, এখন মেলবো। স্নান হয়ে গেছে। আর মেঘ তো পুরো মুখটা কালো করে রেখেছে। আজ কতদিন হলো সে হাসছেই না, না হাসে না হাসুক। তাহলে চলুন আজকে আমি সারাদিন কীভাবে আমার দিনটা শুরু করেছি আর কীভাবে কাটাবো আপনাদের দেখাবো। অবশ্যই শুরুটা তো দেখাতে পারলাম না, শেষটুকু নয় দেখাবো। তাহলে চলুন এখন থেকে আমার সাথে থাকা যাক আর পাশে থাকা যাক। তাহলে চলুন। স্নান করার আগে অনেকই জামা কাপড়গুলো কেচেছিলাম, সেগুলো কিন্তু নিচেই রেখে এসে পুজো টুজো দিয়ে তারপর কিন্তু একেবারে এসেছি উপরে। আর এই যে জামা কাপড়গুলো আজকে ধুতাম না, কিন্তু দেখলাম ভালোই একটা রোদ উঠেছে, ভাবলাম না জামা কাপড় ধুয়ে দিই। জানেন তো, বর্ষা জামা কাপড় ধুলে সেগুলো যদি না শোকায় সেগুলো দিয়ে একটা একটা বিচ্ছিরি একটা মানে গন্ধ আসে। আর বেশ রোদ দেখে বেশ অনেকই জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে দিলাম। আর দেখুন, এতে কিন্তু এক গামলা জামা কাপড় কেচে এনেছিলাম, অনেকগুলো মেলে দিয়েছি। আর কিছু মেলা হয়নি, সেগুলো এখন আবার মেলে দিচ্ছি। আর কালকেরও অনেক জামা কাপড় ছিল, সেগুলো বেশ শুকিয়ে গেছে, সেগুলো তুলে নেব। একটু রোদ না পেলে জামা কাপড়ে ভালো লাগে না, পরলে যেন একটা ঠান্ডা ঠান্ডা ভিজে ভিজে ভাব থাকে। আর দেখবেন পুরো মানে খুব রোদ হলে তার জামা কাপড়ে আলাদাই একটা যেন গায়ে দিলে ভালো লাগে, এরকম একটা ব্যাপার। তাহলে আমি টুকটুক করে জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে না আপনাদের সামনে আবার কথা বলবো। সমস্ত তরকারি কেটে নিয়েছি, কারণ আজকে আপনাদের যা বলাই হয়নি আগে, যে আজকে আমরা বাড়ি 3জন লোক আছি। আমি, আপনার দাদা আর আমার শাশুড়ি মা, এই 3জন। আর শাশুড়ি মা যেহেতু মাংস খাবে না, তার জন্য শাশুড়ি মার জন্য মাছ, আর দাদা ওই অল্প একটু মাংস এনেছে, সেটা আমাদের হয়ে যাবে। আর হবে লাউ শাক দিয়ে আলু দিয়ে রান্না হবে। ভেবেছিলাম একটু চিংড়ি মাছ হলে ভালো হতো, কিন্তু চিংড়ি মাছ আসবে করে আর আসেনি যখন মাছালা, ওর জন্য আলু দিয়ে আর লাউ ডাঁটা দিয়ে রান্না হবে। এই যে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, এপাশে বসে গেছে মাছ ভাজা, যেহেতু আমার শাশুড়ি মাংস খায় না তাই মাছ ভাজা। আর এপাশে একটা নতুন কড়াই রেখেছি, সেই কড়াইতে ভাবছি একটু নিজের হাতে মাংস রান্না করবো, তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। আর আপনারা আজকে যা বাড়ি নেই, ওর জন্য দুপুরে রান্নার দায়িত্বটাও কিন্তু আমার পড়েছে। কারণ আমরা 3জন বাড়ি, আমি, আমার স্বামী আর আমাদের শাশুড়ি, 3জন বাড়ি। আর 3জনের জন্য আজকে রান্না বসে গেছে। একটু মাংস এনেছি অল্প করে, আমি আনিনি, আপনাদের দাদাই কিনে দিয়ে গেছে। মাংস হবে, আর হবে মাছের ঝোল, আর তার সাথে হবে লাউ শাক। আর ইচ্ছাতে একটু টমেটোর চাটনি করবো, জানি না কখন টমেটোটা নেই, তরকারিওয়ালা আসে, রাখার ইচ্ছা আছে, যদি আসে তবে রাখবো, নাহলে কিন্তু হবে না। আর আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন, এখন আমরা উপরে রান্না করি, উপরে এই রান্নাটা করতে হয়, কারণ হচ্ছে রান্নাঘরের কাজ করবে। আর আমার ভিডিও দেখেছে, অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তারা অবশ্যই জানবেন। ওই জন্য এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন কিন্তু প্রায় 12টা বাজে, সমস্ত কাজ বাজ সেরে স্নান করে তবেই কিন্তু এসেছি রান্নাঘরে। আর রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে অল্প করে একটু মাংস এনে দিয়েছে আপনাদের দাদা, আর মাছ এটাই রাখবো, আর লাউ শাক রাখবো। দেখলে কিন্তু কেটে কুটে গুছিয়ে নিয়েছি সব। এখন রান্নাটা বসিয়ে দেবো। আর অনেক দিন হলো আমি ভিডিও দিতে পারছি না, কারণ অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। অনেক অন্য কোনো সমস্যা না, ছেলের পিছনে সময়টা অনেকটা বেশিটা যাচ্ছে, দিতে হয়। আগে আমার দায়িত্ব ছিল না, বাড়িই পড়াতে আসতো, সমস্ত কিছু বাড়িই হতো। কিন্তু এখন যেহেতু অনেকটাই বড় হয়েছে, ক্লাস 5-এ উঠে গেছে, মানে অনেকটাই বড় হয়ে গেছে। ছোট বলবো না, কারণ ছোট বললে না ওরা সেই ছোটো জায়গাটাই ধরে রাখবে, তার জন্য বড়ই বলো, বেশ বড় হয়ে গেছে। আর ওর জন্য এখন সমস্ত টিউশন মাস্টার সবই আমাদের স্টেশনে, অনেকটাই যেতে হয়। ওর জন্য অনেকটাই না, মানে বাড়ির কাছেই 5-7 মিনিট লাগে হয়তো, টোটোতে উঠুক বাইকে উঠুক, যাতেই যাই 5 মিনিট লাগে। যাই হোক, সেখানে গিয়ে বসে থাকতে হয়, ছেলের একটু বায়না আবদার, মা তুমি বসে থাকবো মা। ওই জন্য ছেলেকে এখন আনা নেওয়া করা হয়, ওর জন্য বেশ সময়টা চলে যায়। আর ওর পেছনে সময় দিতে দিতে, আর এখন নিজের জন্য সময়, যেহেতু একবার উপন্যাস করা হচ্ছে রান্নার জায়গাটা, ওর জন্য এই বেশি সমস্যা, ওর জন্য ভিডিও দিতে পারছি না। আশা করি বেশি ভিডিও দিতে পারবো না, অনেক দিন পর আজকে আপনাদের সামনে আসলাম। আর প্রচণ্ড ঠান্ডা, ছাদের এখানে বসে, খোলা জায়গা তো, তাও চারিদিকটা যে ঘিরে দিয়েছে আমার শাশুড়ি কাপড় দিয়ে, চারিদিকটা ঘিরে দিয়েছে। এই আর হয়তো 1 মাস মতন লাগবে, তারপরে হয়তো আবার ঠিকঠাক করে ঠিক জায়গায় যেতে পারবো, জানি না। তবে মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব, ইচ্ছা আছে।
তবে যেটুক পারি সেটুক দেবো। তাহলে চলুন, রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্নাটা করে নিই। তারপরে করে নিই কি করতে করতেও যদি আপনাদের সাথে একটু সময় পাই কথা বলবো। আজকে বেশ বাড়িটা ফাঁকা, কাজের চাপটা অনেকটাই কম, কারণ আজকে শনিবার আছে, ছেলে স্কুলে যায়নি, এসে পড়া আছে, পড়তে নিয়ে যেতে হতে পারে, এখনও ঠিক নেই। ঠান্ডার মধ্যে দেখা যাক। তাহলে চলুন রান্নাটা বসিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে, খিদে পেয়েছে, সকালে এত কিছু টিফিন করা হয়নি। তাহলে চলুন। আর দেখুন, আজকে কিন্তু একটা নতুন কড়াই নামিয়ে নিয়েছি। এই কড়াইগুলো আমার খুব পছন্দের ছিল, কিন্তু কখনো বাসনপত্র তেমনভাবে রাখা হয় না বলে অত ওই দিকটা বেশি তাকাতাম না। কিন্তু এই কড়াইটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, আমি নিয়ে নিয়েছিলাম কড়াইটার। আজকে সেই নতুন কড়াইতেই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আলুগুলোর এত বড় ছিল, এর কোনো সাইজই পাচ্ছিলাম না কাটার। যেভাবে পেরেছি সেভাবে কেটে দিয়েছি। আর আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি মাংসের জন্য। আর ওই পাশে ওই কড়াইতে বসিয়ে দিয়েছি শাক, কারণ আজকে লাউ শাক এনেছে, লাউ শাক দিয়ে হবে চিংড়ি মাছ আর এই মাংস। আর আমার শাশুড়ি মা যেহেতু মাংস খায় না, তার জন্য হবে মাছের ঝোল। বেশ নিরিবিলি সুন্দরভাবে রান্না করার ইচ্ছা আছে। জানি না রান্নাটা কতদূর কত সুন্দর করে করতে পারবো। আমি সুন্দর বললেই তো হবে না, যারা খাবে তারা যদি সুন্দর বলে তবেই না সেটা সুন্দর লাগবে। আর রান্নার ব্যাপারে আমি অত ওস্তাদ না, কিন্তু যতটুকু পারি, নিজেকে ছোট করব না, যতটুকু পারি সেটাই আমার কাছে অনেক। কারণ হচ্ছে একেবারে পারি না এ কথা বললে আমি নিজেই লজ্জা পাবো। পারি, অন্তত এত বড় সংসার যখন, তখন তো রান্না জানতেই হবে। আর এই যে মাংস কষিয়ে জল দেওয়া হয়ে গেছে, কারণ একা রান্না করছিলাম, মোবাইলটা ধরে দেওয়ার তো তেমন কেউ থাকেই না, নিজেরই করতে। আর মাংস প্রায় শেষের দিকে। আর আজকে কিন্তু মাংসের উপর দিয়ে দিলাম একটু ধনেপাতা, কারণ হচ্ছে এখন ধনেপাতার সিজন। আর বিশেষ করে কেন দিলাম জানেন তো? কারণ আমি গরম মশলাটা খুঁজেই পাচ্ছিলাম না, যেহেতু আমার যা রেখে গেছে, আর কোথায় রেখেছে আমি বুঝতেও পারছি না, ওর জন্য খুঁজেও পাচ্ছি না। ওর জন্য আজকে বুদ্ধি করে একটু ধনেপাতাও দিয়ে দিলাম। সহজে কিন্তু ধনেপাতা দিয়ে মাংস খাওয়া হয় না। আর ওই পাশে শাক নামিয়ে মাছের ঝোল করে ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি। আর আজকে মাংসটা বেশি কিন্তু ঝোল ঝোল করবো না, তার জন্য একটু গামাখাই করলাম মাংসটার। এই যে দেখুন, ভাতটাও কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে। এখন বাজে প্রায় দুটো বাজে 5 মিনিট বাকি। এই যে রান্না করে উপরেই বসে আছি। হ্যাঁ, না না না, মা নিচে রাখছিল, চালালা আসছে, তাই চালের পয়সা দোকান থেকে দিয়ে আসছে। মা ভেবেছে দেওয়া লাগবে বাড়ির থেকে, ওই জন্য আমি বললাম না, বাড়ির থেকে দেওয়া লাগবে না। আমি বললাম না। আর রান্নাবান্না কমপ্লিট পুরো। আর একবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় কী রান্না করলাম। আর এখন দেখুন অনেকটা রোদ উঠেছে, এই দুটোর সময় রোদ উঠেছে, কিন্তু দুটোর সময় রোদ উঠলেও রোদ তো উঠেছে। যাই হোক, হাসি তো দিয়েছে সব সময়, তো সে কান্না করে থাকতে ঠিক এতদিন, আজ 5-6 দিন পুরো মুখটা বুঝে আছে, আর ভালোও লাগে না। আর বিশেষ করে শীতকাল কার কেমন লাগে আমি জানি না, তবে কিন্তু আমার কিন্তু একটু শীতকাল ভালো লাগে না, বর্ষাকাল ভালো লাগে না, আমার কিন্তু গরমটাই বেশি ভালো লাগে। যতই কষ্ট হোক, তাও যেন গরমে একটা মজাই আলাদা। আর সকাল থেকে আজকে টিফিন করা হয়নি, প্রচণ্ড খিদে পেয়েছে। দাদা আসলে তবেই খেতে বসতে হবে। শাশুড়ি মাও পুজো দিচ্ছে। আর এখন একটু বসে নেবো রোদ্রে, গা হাত পাটা একটু গরম করে নেবো, ঠান্ডা হয়ে গেছে পুরো। তাহলে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমি কি রান্না করলাম। একবার দেখিয়ে দিয়েছি, তাও একবার রান্নার পরের একবার দেখিয়ে দিই। তাহলে এই যে রান্না করেছি শুধু লাউ শাক না, আলু দিয়ে লাউ শাক রান্না করেছি। আর কিছু দেওয়া লাগে কিনা জানি না, আমি শাকটাকে একটু কমই রান্না করি, ওই জন্য অত জানি না, যতটুকু মনে হয়েছে ততটুকু করেছি। আর এই যে শাশুড়ি মার মাছের ঝোল, আর এই যে আমাদের মাংস। কালারটা কি সুন্দর এসেছে বলুন। আজকে আর কড়াই থেকে ঢাললাম না, একেবারেই কড়াইটা মেজে ফেলবো, যে নতুন কড়াই, কিন্তু এখন মাজতে গেলে ভাবছি কষ্ট হবে। তাহলে আপনাদের দাদার অপেক্ষা এখন বসে আছি, আসলেই খাবো। প্রচণ্ড পেটে খিদে, দেখি একটু বিস্কুটের একটু জল খেয়ে বসি, নাহলে কিছু খাই বসে বসে। তাহলে চলুন। খেয়ে দিয়ে মোবাইল দেখতে দেখতে একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছি, কম্বলের মধ্যে ঢোকার পরে না আর বেরোতে ইচ্ছে করেনি, ওর জন্য ঘুম দিয়ে দিয়েছি। আর তারপর উঠে অনেক জামা কাপড়, শীতকালে না জামা কাপড় যেন
গুছিয়ে পারা যায় না, এত জামা কাপড় হয়। আর সাদা জামা কাপড়গুলো ওই টেবিলটার পরে ছোট্ট একটা কোনায় আমার জলের ফিল্টারের টেবিল আছে, ওটার পরে রেখেছি। ওগুলো পরে সাদাগুলো আলাদা করবো, আর এগুলো সব যেগুলো লাগবে না সেগুলো গামলা ভরে, মানে লাগবে না মানে সবই লাগবে, শীতের যেগুলো সেগুলো সব গামলা ভরে রাখবো, আর এগুলো সব একটু একটু করে ভাঁজ করবো। আর তার সাথে একটু টিভিও দেখে নিচ্ছি। আর ছেলে কিন্তু পড়তে চলে গেছে, তারপরেও আমি শুয়েছিলাম, আর আমি সন্ধ্যেবেলায় উঠে জামা কাপড়গুলো ভাঁজ করতে বসি। আর শীতকালে না একবার শুয়ে থাকলে আর উঠতে ইচ্ছা করে না, মনে হয় কি লেপ কম্বলের মধ্যেই চুপ করে শুয়ে থাকি। কিন্তু সব সময় তো আর কুড়েমি করলে হবে না, জামা কাপড়গুলো তো ভাঁজ করতে হবে। তার জন্য সেই সব মনে করে জামা কাপড়টা ভাঁজ করতে বসলাম। আর শীতও লাগছিল, কিন্তু ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করে একেবারে চোখ মুখ ধুয়ে তারপর সোয়েটার পরার চিন্তা ভাবনা করব। সমস্ত জামা কাপড় এবার ভাঁজ করে নিই। এখন বাজে সন্ধ্যে 7টা, এখন সন্ধ্যে 7টা না, সরি বাজে 5:30। আর এই যে পুরো বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, আর এই যে চারিদিকটা ঘিরে দিয়েছে। কারণ এখন আসবে ভাই নিয়ে যাবে কটা রুটি, তার জন্য এখন রুটি বানাতে চলে এসেছে। আর সব আটা কিন্তু অলরেডি মেখে রেখেছি, দুপুরবেলা খাওয়ার সময় কথা বলতে পারিনি। তাহলে চলুন আমি এবার টুকটুক করে রুটিটা করে নিই। আমার প্রথম দিকে দেখাচ্ছি, এর মধ্যে কটকটা আসছে না, বেশিক্ষণ থাকে না কটকটা আওয়াজটা, কতক্ষণ থাকে? কটকটা আওয়াজ হয়েছে? হ্যাঁ একটুখানি। কিসে আওয়াজ হচ্ছে? আস্তে করে ঢালো, গ্যাসটা বেরায় না সেটা। আস্তে করে ঢালো, নাহলে পড়ে যাবে। হ্যাঁ, বেশি ঠান্ডা বেশি খেও না কিন্তু বাবা। খাবো কি, খাওয়ার আগে দেখো কত কমে যাচ্ছে। হ্যাঁ তাই তো, ঠিক তো, তুমি অনেকটা হয়েছে, কিন্তু অনেকটা হয়েছে। আটকে দাও। নিয়ে যাও নিয়ে যাও। হ্যাঁ বোতল কি নিয়ে বোতল। এটা আবার রাত্রিবেলা ভাত খাওয়ার পরে খাবো। না না, সবাই দিয়ে দাও, মিঠু মিঠু ওরা এসেছে না, সবাই দিয়ে দাও। চলে গেছে না, মিঠু মিঠু আছে, চলে গেছে। মিঠু মিঠু তোমাদের ঘরে গেছে, যাও। এই দিকে গেছে বললাম। কোন দিকে? তাই এনো নিয়ে যাও। ধরো ধরো ধরো, আমার পায়ে লাগছে। এই যে ওরা পিকনিক খেয়ে চলে এসেছে, আর আসার পর একটু ঠান্ডা এনেছে। ছোটোটা সন্ধে দিল, দিয়ে তারপরে খেলো। আর আমিও চলে আসলাম রুটি করতে, আমি একটু এই সুযোগে খেয়ে নিলাম। ঠান্ডাটা ভাবছিলাম খাবো না, কিন্তু আমি একটু খেয়ে নিলাম। আর ছেলে এসেই পড়তে চলে গেছে, দাঁড়ানোর সময় পাইনি, যেহেতু 5টার থেকে পড়া থাকে। সেখানেও 5:25 হয়ে গেছে যখন গেছে। ওর বাবা নামিয়ে স্যারের সাথে কথা বলে তারপরে ঢুকিয়ে দিয়ে যাবে বললো। আর এখন আমি এই যে আটা মাখা ছিল, দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আটাটা আর একটু ভালো করে মেখে নিচ্ছি, কারণ ভালো করে মেখে নিলে এমনিতেও রুটি ভালো করে করতে পারি না, নাহলে ফুলবে না। ওর জন্য মেখে নিচ্ছি, আটাটা একটু বেশিই মেখেছি, কারণ রাত্রেবেলা কী খায় না বোঝা যায় না, তো ওই জন্য মেখে রেখেছি। আর এখন এই যে রুটিটা করে নেব, যে কটা লাগবে। সেই সন্ধ্যেবেলায় রুটি করার সময় আপনাদের সাথে কথা হয়েছে, তারপরে কথা হয়েছে, কারণ একটু শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, সবার সাথে গল্প করছিলাম। সব কিছুরই দরকার, গল্প করা দরকার। আর ছেলে বাড়ি ছিল না, ছেলে এই যে পড়ে বাড়ি আসলো তখন 7:30 পৌনে 8টা বাজে। তারপরে একটু বসেছিল, এখন আর এই যে বই নিয়ে বসিয়েছি। আর বই নিয়ে বসে এখন অনেক ধরনের গল্প চলছে, মানে পিকনিকে কি করিয়েছে, স্যারের ওখানে পরীক্ষা শুরু হয়ে গেছিলো, তারপরে গেছে, সেই সব গল্প অনেক কিছু হচ্ছে। করতে করতে ভাবলাম অনেকটাই রাত হয়ে গেছে, তাহলে আপনাদের সাথে কিন্তু আর বেশি কথা বলবো না, কারণ এখানেই আমার ভিডিওটা শেষ করছি। জানি না কতটা বড় তো হবেই না, অল্পই হয়েছে, কারণ একটু একটু করে ভিডিও করেছি আর অল্প একটু সময় করতে পেরেছি। আশা করি মাঝে মাঝে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব, অন্তত সপ্তাহে 2-3টে ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু জানি না, যদি পারি অবশ্যই করব, না হলে
যেরকম দিচ্ছি এরকম অনেক দিন পর পর দেখা হবে। তাহলে চলুন এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর কমেন্ট আর সেভাবে এখনও ভিডিও কেউ দেখেই না যে কমেন্ট করবে। যাই হোক, আর কমেন্ট না করাই ভালো, কারণ হচ্ছে কাউকে যদি কোনো কথা বলা হয় আর সে যদি সেটা ব্যঙ্গভাবে কমেন্ট করে খুব বাজে লাগে শুনতে, আর সেটা আমি এখনও নিতে পারি না, আর ভালোও লাগবে না। আপনাদের যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করবেন না, সেটাই আমি চাই। আমার ভালো লাগে আমি ভিডিও করব, আপনাদের ভালো না লাগলে দেখবেন না, কিন্তু বাজে কমেন্ট কেউ করবেন না, দরকার নেই আমার। তাহলে এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আরেকবার করে বললাম। তাহলে টাটা বন্ধুরা, গুড নাইট।